আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। অত্যন্ত স্লিম এই মোবাইলটিতে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসরের পাশাপাশি গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই মোবাইলটার নাম হলো Infinix Hot 50 Pro Plus। রাইট নাও বলতে পারেন যে প্রাইস হিসাবে সবচাইতে শক্তিশালী ফোন যদি আমি অফিসিয়ালি চিন্তা করি। তার পাশাপাশি এই অফিসিয়ালি শক্তিশালী ফোনটি অ্যাকচুয়ালি কেমন, সেটার ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল এবং আপনাদের এই ফোনটা কেনা আদৌ উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, Type-C USB চার্জিং কেবল, 33 ওয়াটের চার্জার এবং Infinix Hot 50 Pro Plus মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে ব্যাক প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচার দেওয়া রয়েছে। ফর দ্যাট রিজন এটাতে খুব একটা ধুলাবালি বা ময়লা টেনে নেয় না, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না। তার পাশাপাশি এই ফোনটা কিন্তু অনেকই স্লিম, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, এবং এই ফোনটার থিকনেস হলো 6.8 মিলিমিটার এবং ওয়েট হলো মাত্র 162 গ্রাম। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটা আমার কাছে হাতে নিয়ে মনে হয়েছে 6.8 মিলিমিটার না, 5 মিলিমিটার, মানে আমার কাছে আরো চিকন মনে হয়েছে। তার প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লেটা হলো কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কর্নারগুলার এজ কিন্তু আরো চিকন, সো আরো আমার কাছে এটা পাতলা চিকন বা থিন মনে হয়েছে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এবং এই মোবাইলটাতে কিন্তু IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে। সো ডিসপ্লে যেমন শক্তিশালী, তার পাশাপাশি ধুলাবালি পানির টুকটাক ছিটাফোটা পড়লেও এই ফোনটার কিছু হবে না। সেই সাথে এই ফোনটা আমরা আউটডোর ইউজ করতে যে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। তার প্রধান কারণ হলো এই ফোনটার পিক ব্রাইটনেস হলো 1300 নিটস। সেই সাথে এই মোবাইলের ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং কোয়ালিটি সম্পন্ন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ফর দ্যাট রিজন ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। সেই সাথে এই মোবাইলটাতে JBL এর সাথে কোলাবোরেট করে আসা ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। মানে যেই বাজেটে এই ফোনটা এসেছে অফিসিয়ালি, সেই বাজেটে অন্যান্য যে কোনো ফোনের থেকে এই ফোনটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স আমাদের কাছে অনেক ক্লিয়ার লেগেছে। সাউন্ডের বেস স্পিনেসও কিন্তু যথেষ্ট ব্যালেন্স ছিল। তার পাশাপাশি ফুল ভলিউমও আমরা এই ফোনটার স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা পাইনি। তার পাশাপাশি এই মোবাইলটা এত চিকন এত পাতলা, তারপর এই ফোনটাতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নর্মালি আমরা চিকন বা পাতলা ফোনগুলোতে কিন্তু 4000 বা 4005 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখি, বাট ইনফিনিক্স কিন্তু এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে। তার জন্য আমি ইনফিনিক্সকে থামস আপ দিব। তার পাশাপাশি এই ফোনটার সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে এবং এই ফোনটাতে আবার 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ এই ফোনটা থেকে আপনি অন্য ফোন চার্জ দিতে পারবেন 10 ওয়াট চার্জিং স্পিডে। সেই সাথে এই মোবাইলটা আমাদের একবার চার্জ করতে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা অলমোস্ট 2 দিনের থেকে কিছুটা কম চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। যখন আবার আমার এই ফোনটা টানা ইউজ করেছি, গেমিং করেছি, লং টাইম ভিডিও দেখেছি ওয়াইফাই মোবাইল ডাটা দিয়ে, তখন এই ফোনটা আবার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টার মতো, যেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এই ফোন হিসাবে। সেই সাথে মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং JBL এর ব্র্যান্ডিং সহ স্পিকার। নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type-C USB চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। দেন হালকা পাতলা এই মোবাইলটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ডে কিন্তু খুব নাইসলি এবং কম্প্যাক্ট ভাবে এই ফোনটা হাতে ধরে ইউজ করা যায়। ডিসপ্লে যদি ফোনটার আরেকটু ছোট হতো তাহলে মনে হয় ফোনটা হারায় যেত হাতের মধ্যে। যাই হোক, এই ফোনটা যেহেতু অনেক চিকন পাতলা টাতলা, সো ফোনটা কিন্তু অনেক স্লিপ করে। সো আপনাদেরকে একটু কেয়ারফুলভাবে এই ফোনটা ইউজ করতে হবে। অবশ্যই সাথে একটা ব্যাক কেস ইউজ করবেন। সেই সাথে এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 14, ইনফিনিক্সের XOS 14.5 UI রয়েছে এবং এই ফোনটাতে নিয়মিত আপডেট আসবে। ইনফিনিক্স নিজেরাও বলতেছে 3-4 বছর পর্যন্ত আপনারা বড় সড়ো অর্থাৎ মেজর আপডেটটা পাবেন। সেই সাথে এই মোবাইলটার
ইউআই কন্ডিশনের কথা বলতে গেলে আননেসেসারি খুব একটা অ্যাপস নেই, দু একটা অ্যাপস আছে, সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। আর আমরা এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি, আমাদের কাছে যতদিন ধরে রয়েছে মোটামুটি মাসখানেকের মতো হবে, এবং আমাদের ইউজেসে এই ফোনটাতে কখনোই কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম আমরা ইউআই থেকে পাইনি, বা র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুস আমরা এই ফোনটার ইউআই থেকে পাইনি। দেন অ্যামোলেড ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারে আসা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। তবে ডিসপ্লেতে এইচডিআর এর সাপোর্ট থাকলে আরও বেশি ভালো হতো, তখন আমরা আরও অনেক ভাইব্রেন্ট লাগতো ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করে। যাই হোক, এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 393 পিপিআই। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1s সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তবে এই ফোনটা যে প্রাইস রেঞ্জ এসেছে সেই হিসাবে ফোনটাতে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল। যাই হোক, এই ফোনের ক্যামেরা দিয়ে যদি আমরা ছবি তোলার পারফরমেন্সের কথা বলতে চাই, ডে লাইট কন্ডিশনে আমরা যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি। ছবির কালার ডিটেলস মোটামুটি ভালোই ছিল, কালার অ্যাকুরেসি আরেকটু বেশি ভালো হলে ভালো লাগতো। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতেছিল। এজ ডিটেকশন আমি মনে করি বাজেট বিবেচনা ফোন হিসেবে ঠিক আছে, তবে ছবির কালার অ্যাকুরেসি বা কালার ডিটেলস যদি আরেকটু অ্যাকুরেট হতো তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগতো। তবে আমরা ছবি তোলার সময় কোনো ধরনের কোনো ফোকাসিং রিলেটেড প্রবলেম ফেস করিনি। সেই সাথে এই মোবাইলটিতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি, মোটামুটি স্টেবল পারফরমেন্স পেয়েছি ভিডিও শুট করে। আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ফোনটা দিয়ে ভিডিও শুট করে। সেই সাথে এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাতেও ওভারঅল আমরা ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলেছি। কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল, কিছুটা এক্সট্রা স্যাচুরেশনও দেখা পেয়েছি আমরা, যেটা সেলফি ক্যামেরা হিসাবে ঠিকঠাক আছে। এবং পোর্ট্রেট মোডে যখন আমরা সেলফি ক্যামেরাতে ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল। ওভারঅল একটু বুস্টেড ছবি আসতেছিল, ফর দ্যাট রিজন যে কোনো কাছেই এই ফোনটা সেলফি ক্যামেরা ভালো লাগবে। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G100, এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই ফোনটাতে জিপি হিসাবে রয়েছে মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,37,537, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে এই ফোনটা পাবজি গেমস প্লে করা যায়। বাট ডিসপ্লে যেহেতু বড় 6.78 ইঞ্চি সাইজের, তার পাশাপাশি কার্ভ ডিসপ্লে এবং টাচ সেন্সিটিভিটি অনেক ভালো হওয়ার কারণে আমরা গেম প্লে করে অনেক মজা পেয়েছি, জাইরো ডিলের দেখা পাইনি। তার পাশাপাশি কোনো ল্যাগিং প্রবলেম পাই নাই। তবে লং টাইম গেম প্লেতে ফোনটা হিট হয়, তখন গেমিং পারফরমেন্স কিছুটা ড্রপ করে। তবে কিছুক্ষণ যদি আবার একটু সময় দেন তাহলে ফোনটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যায় এবং বেশ ভালোভাবে পাবজি গেমসটা খেলা যায়। সেই সাথে এই মোবাইলটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, এবং অ্যাশফার গেমিংয়ে কালার ডিটেলসটা অনেক ভালো হওয়ার কারণে, তার পাশাপাশি বেশ স্মুথ গেম প্লে করার কারণে আমরা লং টাইম অ্যাশফার গেমসটা খেলেছি, এবং আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফোনে অ্যাশফার গেমসটা খেলে। আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো টাইটেনিয়াম গ্রে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে আরও দুটো কালার ভেরিয়েন্টে অফিসিয়ালি পাওয়া যায়, এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়, যার র্যাম এটেপেল PDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 23,999 টাকা। এবার চলুন আমরা জানি নিই এই মোবাইলটা কী ল্যাকিংস আমরা পেয়েছি ইউজ করতে, এবং তার পাশাপাশি এই ফোনটার কী ভালো দিক রয়েছে। এই মোবাইলটা নাম্বার 1 ল্যাকিংস হলো ফোনটা যেহেতু অনেক স্লিম, অনেক পাতলা, সো খুব ইজিলি কিন্তু স্লিপ করে হাতে, এবং এইটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে ইউজ করার সময়। ট্রাই করবেন এই ফোনের সাথে একটা কেস ইউজ করার জন্য। তার পাশাপাশি যে বাজেট রেঞ্জে এই ফোনটা এসেছে সেই হিসাবে ফোনটাতে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল। সেই সাথে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে যদি চিন্তা করি অফিসিয়ালি। তবে ডিসপ্লেতে যদি HDR বা HDR10 এর সাপোর্ট থাকতো তাহলে মিডিয়া কনজিউম করে আমাদের আরও অনেক বেশি ভালো লাগতো। দেন সব দিক বিবেচনা যদি আমি এই ফোনটার ভালো দিকের কথা বলি, সব থেকে বড় বিষয় হলো এই ফোনটা কিন্তু অনেকই স্লিম, এবং কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ার কারণে আপনার হাতে নিলে আরও বেশি স্লিম মনে হবে। সো আমার কাছে ওভারঅল এইটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি স্লিম ফোন মনে হচ্ছে অ্যাটলিস্ট এই বছর, যদি আমি কার্ভ ডিসপ্লে হিসাবে থিঙ্ক করি। তার পাশাপাশি গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকার কারণে কিন্তু ডিসপ্লেটা বেশ শক্তপোক্ত, এবং এত পাতলা ফোন হিসাবেও 5000 mAh ব্যাটারি দিয়ে দিয়েছে ফোনের ভিতরে, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, এটাও কিন্তু একটা ইমপ্রেসিভ বিষয়। এবং ব্যাটারি চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো। সেই সাথে ফোনটার ইউআইও যথেষ্ট স্মুথ,
ইনফিনিক্স ক্লেম করতেছে এটা যে 5 বছর পর্যন্ত আপনি সেম পারফরমেন্স পাবেন এই ফোনটার ইউআই থেকে। ইনফ্যাক্ট ব্যাটারি থেকেও আপনারা 4 বছরের মতো সেম পারফরমেন্স পাবেন, এটাও ইনফিনিক্স ক্লেম করতেছে। এই জিনিস দুটো কিন্তু লং টাইম যে কোনো ফোন কিনে ইউজ করার সময় কিন্তু একটা গুড ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। বাট আমাদের ইউজেসে এই ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। লং টাইম গেম প্লেতে একটু হিট হয়, তখন পারফরমেন্স কিছুটা ড্রপ করে, বাট সেটা অনেক মেজর বিষয় না, কিছুক্ষণ টাইম দিলে আবার ঠিকঠাক হয়ে যায়। তার পাশাপাশি ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক আছে, আর একটু ভালো ক্যামেরা পারফরমেন্স পেলে বেশি ভালো লাগতো। বাট ওভারঅল যদি আবার অফিসিয়াল ফোন হিসেবে থিঙ্ক করি, এই ফোনটার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো ছিল। সেই সাথে এই মোবাইলটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, বিকজ এটা JBL এর স্পিকার। তার পাশাপাশি IP54 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স রয়েছে, সো হাত থেকে ধুলাবালিতে যদি পড়ে যায় বা পানির ছিটা ফোটাও যদি লাগে তাহলে ফোনটা কিছু হবার চান্স নেই। সো ওভারঅল অ্যাকচুয়ালি এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেনলি হালকা পাতলা স্লিম একটা ফোন নিতে চাচ্ছেন, টুকটাক ফটোগ্রাফি বা গেমিং টেমিং করে থাকেন, তার পাশাপাশি ভালো চার্জ ব্যাকআপ চান এবং সেই সাথে লং টাইম কমফোর্টেবলভাবে একটা ফোন ইউজ করতে চান, তাদের জন্য আমি মনে করি ইনফিনিক্স হট 50 Pro Plus রাইট নাও একটা গুড চয়েস। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।